বাংলাদেশ হয়তো বা আরও একটা জয়ের সুবাতাস পাচ্ছে কিনা। অলরেডি পাকিস্তান 9-2। আতিফ ভাই, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজের যে পার্টনারশিপটা, একটা ডিবেট শুনছিলাম, সেই ডিবেটটা কমেন্ট্রি বক্সে আতার ভাই এবং সিকান্দার বাক্তের মধ্যে। আতার ভাই হয়তো বা প্রথম টেস্টের সময় কোনো একটা জায়গায় বলেছিলেন যে মিরাজ মোর অফ আ পার্ট টাইম স্পিনার। সিকান্দার বাক্ত আবার সেটাকে সেকেন্ড টেস্টের সময় তাকে বলছিলেন যে মিরাজ তো এখন আর আসলে পার্ট টাইম বলার সুযোগ নাই। সো মিরাজের এই জেনুইন অলরাউন্ডিং ক্যাপাবিলিটির জায়গাটা, এটা একটা প্রোগ্রেসিং সাইন বাংলাদেশের জন্য। হ্যাঁ, মিরাজ তো আসলে অলরাউন্ডার হিসেবে ধরেন বেশ অনেকদিন ধরেই নিজেকে একটা জায়গায় নিয়ে গেছেন। শুধুমাত্র আজকে খেলার না, আপনি বেশ কয়েকটা ইনিংস মানে ওডিআই ফর্মেটে ধরেন কিংবা টেস্টে ধরেন, বিভিন্ন জায়গায় সময় সে কিন্তু ভালো করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তার কিন্তু টেস্ট সেঞ্চুরি আছে। মানে আনলেস ইউ আর আ প্রপার ব্যাটসম্যান ইউ ক্যান স্কোর আ সেঞ্চুরি ইন টেস্ট। মানে ও হয় অনেক সময় হয়ে যায় বাংলাদেশের মানে পেস বোলার আবুল হাসান রাজুর একটা টেস্ট সেঞ্চুরি ছিল, বাট মিরাজ ইজ আ প্রপার ব্যাটসম্যান এবং প্রপার ব্যাটসম্যান, এবং সে এখন কিন্তু বুঝতে পারে যে সে আসলে তার রোলটা কী, মোর মানে ডিফাইন করা আছে তার রোলটা কী। সো হি নোজ দ্যাট তার ব্যাটিং দিয়ে কন্ট্রিবিউট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো মিরাজ যখন থাকেন ক্রিজে তখন হি মেক্স দ্য আদার ব্যাটসম্যান মাচ ফ্রি। মানে হি সাচ আ ক্যারেক্টার, যে সে ক্যারেক্টারটা এমন যে সে অন্য ব্যাটসম্যানটা অনেক প্রেশার। ধরুন আজকে যখন মিরাজ ব্যাটিংয়ে নামছে তখন কিন্তু আসলে এটা পৃথিবী মানে এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট নাকি বেস্ট কাম ব্যাক, এটা কিন্তু মানে ইট উইল বি অলওয়েজ ডিবেটেবল, মানে অনেক দিন ধরে ডিবেট চলবে। বাট সে গিয়ে লিটনকে যে কনফিডেন্সটা দিয়েছে, দ্যাট ইট সেলফ প্রুভস দ্যাট হি হ্যাজ মানে স্টেপ আপ টু দ্য ল্যাডার। এটা একটা সবচেয়ে বড় জিনিস। আতিফ ভাই, বাংলাদেশকে একেবারে ভিন্ন ধরনের একটা আত্মবিশ্বাসে দেখছি আমরা, স্পেশালি এই সিরিজটাতে। লিটন দাসকে নিয়ে একটু কথা বলতে চাই। বেশ অনেক দিন ধরে আমরা দেখেছিলাম ব্যাট প্যাচে যাচ্ছিল, একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছিল, বেশ ভালোভাবে একটা চমৎকারভাবে হয়তো বা কামব্যাক। অনেকে বলছেন যে তার আসলে দলে থাকা না থাকা নিয়ে একটা ডিবেট ছিল, সেই জায়গাটা হয়তো বা অনেকটাই সুসংহত করে ফেলেছেন। আপনার কাছে কি মনে হয় বেসিক্যালি তার কামব্যাকের এই রহস্যটা কি হতে পারে? লিটন দাসের মানে অ্যাজ আ ব্যাটসম্যান তার ট্যালেন্ট নিয়ে বা তার এবিলিটি নিয়ে তো আসলে কখনোই প্রশ্ন ছিল না। ইটস অনলি অ্যাবাউট হিজ কনসিস্টেন্সি। আমার কাছে দেখার বিষয় হচ্ছে কি লিটন দাস এই ইনিংসটার পরে পরবর্তী যে বাংলাদেশে আরও 6টা টেস্ট আছে, সেই 6টা টেস্ট নিজেকে কীভাবে মিলে ধরেন। বিকজ উই হ্যাভ অফেন সিন লিটন দাস ব্রেজ ইন সাচ এ ম্যানার, এরকমভাবেই মানে উদ্ভাসিত হওয়ার পরে হঠাৎ করে আর কনসিস্টেন্সি থাকেন না। এরপরে 30-40 করার পরে কনসিস্টেন্সি থাকেন। যদি যেহেতু 27 মাস পরে আজকে একটা সেঞ্চুরি করলেন, সে যদি এই 27 মাসের সেঞ্চুরির যে খিদাটা, ওই খিদাটা যদি তার মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই আরও সামনে ভালো করবেন। কিন্তু মানে আজকের সেঞ্চুরিটা তো মানে ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অফ ইনিংস অফ হিজ লাইফ। বাট আজকের সেঞ্চুরিটা আমার মনে হয় এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যে সামনে লিটন দাস কী করে। বিকজ তার ট্র্যাক রেকর্ডটা যদি আমরা দেখি, ওই ট্র্যাক রেকর্ডটা দেখেই কিন্তু আমরা কিন্তু খুব বেশি মানে আশান্বিত হতে পারি না। একটা সেঞ্চুরি দেখি, একটা 50 দেখি, একটা 70 দেখি, তারপরে আবার বেশ কয়েকটা স্কোর মানে তেমন জয় না যেরকম তার থেকে আশা করা যায়। বাট উই হোপ দ্যাট এবার সেই জিনিসটা না হয়।